এ কথাটি শুনেই একটু শব্দ করে হেসে ওঠেন আনিসা বেগম। হাসার মাঝেই বলে ওঠেন, বেশ তো, তবে তো যুবকের বিয়ের বয়স হয়েছে। ঠিক বলেছেন, এখন পাত্রী রাজি হওয়ার অপেক্ষায়। তা পছন্দ আছে? জি। দেখতে পারি? অন্যদিকে জি, আচ্ছা। মোহরিদান অনেকটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এবং আশেপাশের মানুষদের দেখছে। হঠাৎ এক মেয়ে এসে রিদানের চোখ পেছন থেকে চেপে ধরে। আচমকা এমন হওয়াটা মোহ অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে মেয়েটির কাজ। এদিকে রিদান মেয়েটির হাত স্পর্শ করে কিছুটা আন্দাজ করে বলে ওঠে, অন্তি, ঠিক কেমন আছো? রিদানের চোখ হতে হাত সরিয়ে। আলহামদুলিল্লাহ, তুই? অনেক ভালো। কতদিন পর দেখা। হ্যাঁ, লন্ডন দিয়ে এলি কবে? এই তো পরশু। চেয়েছিলাম তোমায় কল দিতে, কিন্তু এত ঝামেলা এখানে। বিয়ে বলে কথা। এমন আরো কথা হতে থাকে রিদান আর মেয়েটির মাঝে। মোহকে যেন ভুলেই গিয়েছে রিদান। এসব একটুও সহ্য হলো না মোহের। সে মন খারাপ করে সেখান দিয়ে সরে আনিসা বেগমের সাথে এসে দাঁড়ায়। আনিসা বেগমের সাথে দু চারটি কথা বললেও মোহের দৃষ্টি রিদানের দিকে। রিদান মেয়েটির সাথে এতটাই ব্যস্ত যে অন্যদিকে একটিবারের জন্যও দেখছে না সে। এভাবে প্রায় আধ ঘন্টার বেশি পার হওয়ার পর মোহ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ছলছল চোখে রিদানের দিকে তাকিয়ে দেখে রিদান এখনও ওই মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলায় ব্যস্ত। এতটা সময়ের মাঝে একটিবারও মোহের খোঁজ করেনি সে। মোহ নিজের চোখের জল আটকাতে না পেরে এগিয়ে যায় নিজেদের গাড়ির দিকে। ড্রাইভারকে ডেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। সারাটি রাস্তা কান্না করে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তার মাকে মেসেজ করে দেয়। শরীর খারাপ থাকায় বাসায় চলে এসেছি, চিন্তা করো না। মেসেজটি দিয়েই ছাদে চলে আসে মোহ। আকাশের দিকে তাকিয়ে আছে সে ছলছল নয়নে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় মোহ। দেখে রিদান দাঁড়িয়ে আছে। এত জলদি কি করে এলো রিদান? এত সব না ভেবে মোহ রিদানের হাতটি কাঁধ দিয়ে সরিয়ে বলে ওঠে। কিছুটা সময় একা থাকতে চাই, প্লিজ। রিদান কিছু না বলে মোহকে পিছন থেকে জড়িয়ে ধরে। এবার মোহ নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এক ঝটকায় রিদানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বেশ উঁচু আওয়াজেই বলে ওঠে, শুনতে পারছেন না একা থাকতে চাইছি আমি? কেন এসেছেন এখানে? কে আসতে বলেছে? অনুষ্ঠানের মেয়েটি কোথায়? এত জলদি কথা বলা শেষ আপনাদের? অন্তি আমার এক কাজিনের বউ, মোহ। ও আমার ছোট। আমি ওকে নিজের ছোট বোন হিসেবে যথেষ্ট ভালোবাসি। পুরো 3টা বছর পর ও দেশে ফিরেছে কিছু কাজের জন্য। ওখানে আরো 2 দিন থেকে আমার কাজিনটা আরো 2 দিন পর দেশে আসবে। জানি আমার ওভাবে একটি মেয়ের সাথে কথা বলাটা ভালো লাগেনি তোমার, কষ্ট পাচ্ছিলে তুমি। আর এটাই দেখার জন্য অন্তির সাথে অমন হেসে হেসে কথা বলছিলাম। আর আমার বউটা যে আমায় দেখে চলছিল তাও বুঝছিলাম। যখন দেখলাম বউ আমার কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল, তখন তার পিছু পিছু আমিও বেরিয়ে গেলাম। তো এতটা হিংসের কারণটা কি? নিজের কাজে বেশ লজ্জিত মোহ। সেই সাথে রিদানের করা প্রশ্নটি যেন মোহের লজ্জা কয়েক শতগুণ বাড়িয়ে দিল। মোহ নিচের দিকে তাকিয়ে বলে উঠল, বাঙালি মেয়েরা তার স্বামীর ভাগ কাউকে দেয় না। আচ্ছা, আর স্বামী জড়িয়ে ধরলে এক ঝটকায় তাকে দূরে সরিয়ে দেয়? এবার আর কোনো কথা না বলে মোহ শক্ত করে জড়িয়ে ধরল রিদানকে। রিদানের ঠোঁটে ফুটে ওঠে এক তৃপ্তিময় হাসি। মোহের কাঁধে মুখ রেখে মোহকে পেছন থেকে জড়িয়ে দাঁড়িয়ে আছে রিদান। আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ছাদের কিনারায় চোখ বুজে একে অপরের সাথে লেপ্টে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করছে তারা। বেশ কিছু সময় এভাবে কাটাবার পর রিদান মোহকে নিজের দিকে ফিরিয়ে মোহর কপালে একটি চুমু এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়ায়। উভয়ই নীরব দৃষ্টিতে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত। হঠাৎ এমন সময়ে বৃষ্টি পড়তে শুরু করে। এটির জন্য তাদের মাঝে কেউই প্রস্তুত ছিল না। বৃষ্টিতে প্রায় আধ ঘন্টা ভেজা হয়ে গিয়েছে তারা। মোহ নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতে যেতে বলে ওঠে, চলুন, ভিজে যাচ্ছি তো। রিদান এক হ্যাঁচকা টানে মোহকে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে। হোক না একটু বৃষ্টি বিলাস। রিদানের কথায় মোহ আলতো হেসে রিদানকে জড়িয়ে ধরে। এভাবে অনেকটা সময় বৃষ্টি বিলাস করার পর মোহ রিদান কাক ভেজা হয়ে রুমে ফিরে আসে। কিন্তু বিপত্তি ঘটল, ওয়াশরুমে কে আগে যাবে?
মোহ চাইছে রিদান আগে যাক, না হয় ঠান্ডা লেগে যাবে। আবার রিদান চাইছে মোহ আগে যাক। তাদের ঝগড়া আরো জোরদার করতে আগমন ঘটে হাসির। দুজনে একই সাথে হাসি দেয়। ব্যাস, রিদান কোনো কথা না শুনেই জোর করে মোহকে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। কিন্তু মোহ তাও দরজা খুলে রিদানকে অনুরোধ করতে থাকে আগে গোসল করতে। কিন্তু রিদান তা মানতে নারাজ। অবশেষে রিদানের মাথায় আসে গেস্ট রুমের কথা। রিদান কাপড় নিয়ে গেস্ট রুমে চলে যায়। কিছু সময় পর রিদান গোসল সেরে নিজের রুমে এসে দেখে মোহ নেই। তাই মোহকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখে মোহ রং চা তৈরি করছে। এখানে কি করছেন? চুল শুকিয়ে নিন না হয়, ঠান্ডা লেগে যাবে আপনার। মোহের কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে রিদান চলে যায় নিজের রুমে। আর মোহ ব্যস্ত চায়ে বিভিন্ন মশলা দিতে। হঠাৎ হেয়ার ড্রায়ারের শব্দ কানে আসে মোহের। পেছনে তাকিয়ে দেখে রিদান সেটি হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। মোহ অবাক চাহনি নিয়ে তাকিয়ে আছে রিদানের দিকে। তোমারই বর, পরে না হয় শান্তি মতো দেখে নিও। এখন কাজ করো, যাতে আমি শান্তিতে আমার বউয়ের চুলগুলো শুকিয়ে দিতে পারি। মোহ চোখ নামিয়ে লজ্জামাখা একটি হাসি দিয়ে আবারও আদা বাটতে আরম্ভ করে। আর রিদান যত্নের সহিত মোহের চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ে। দিহান, তিশা, অরিন, তুরান ও রোশান বসে স্টাডি নিয়ে কিছু আলোচনা করছে ভার্সিটির ক্যাম্পাসে। তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর আল্লাহর রহমতে তাদের সবার পরীক্ষায় ভালো হচ্ছে। তাদের কথার মাঝেই তিশা বারংবার দেখে নিচ্ছে তার ভালোবাসাটাকে। হঠাৎ তিশার চোখ পড়ে এক মেয়ের দিকে। মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিহানের দিকে। ব্যাস, তিশার রাগ আরও সপ্তম আসমান ছুঁই ছুঁই। তিশা চট করে উঠে দাঁড়িয়ে ও মেয়েটির সামনাসামনি দাঁড়িয়ে বেশ ভাব নিয়ে বলে ওঠে, ওই যে ওই ছেলেটা যার দিকে তুমি শকুনের দৃষ্টিতে তাকিয়েছিলে, সে আমার। হি ইজ অনলি মাইন। আর আমার জিনিসে চোখ দিলে চোখ উঠিয়ে নিতে বেশ ভালোই জানি। কত মেয়েদের শিক্ষা দিয়েছি তা না হয় একটু খোঁজ নিয়ে জেনে নিও। মেয়েটি ভয় ভয় দৃষ্টিতে তিশার দিকে একবার তাকিয়ে প্রস্থান করে। এতটি কথা শুনিয়েও যেন তিশা শান্তি পাচ্ছে না। মন মতো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিতে পারলে হয়তো শান্তি পেত সে। তাও নিজের রাগকে দমিয়ে নিজের স্থানে এসে বসতেই তুরান বলে ওঠে, কিরে তিশা, কি বললি মেয়েটিকে? মেয়েটি ভয় পেয়েছিল বোধহয় তোর কথায়। আরে তেমন কিছু না, বাদ দেও তো। অন্য এক কথা ছিল তোর সাথে। হ্যাঁ বলো। এক মেয়ে নাকি গতকাল দিহানকে প্রপোজ করছিল। কি? এটা তিশাকে বলার মতো কোনো কথা নয় নিশ্চয়ই। রাগী গলায় বলে ওঠে দিহান। চুপ কর তুই। তুরান মেয়েটার নাম কি? কিসে পড়ে? আমাদের ক্লাসে হওয়ার সম্ভাবনা তো নেই। 2 বর্ষণের ছাত্রী। এই যে এইমাত্র যার সাথে কথা বলে এলি, এই মেয়েটি। এবার যেন রাগ আর দমিয়ে রাখতে পারল না তিশা। সাথে সাথে উঠে গেল মেয়েটিকে খুঁজতে। তিশা উঠে যাওয়ার সাথে সাথে দিহানও উঠে গেল তিশার পেছন পেছন। এখন ওই মেয়েটার 12টা বাজিয়ে ছাড়বে তিশা। আমার মনে হয় তিশা দিহানকে ভালোবাসে। তোর এখনো শুধু মনেই হয়? আমরা তো নিশ্চিত। ওরা কি সম্পর্কে জড়িয়েছে? আরে না, দিহানের তো চিনিস, এসব একদম পছন্দ করে না। আমার মনে হয় দিহানও ভালোবাসে। সম্ভবই না। দিহান ভালোবাসে না শুনে মনে মনে বেশ খুশি হয় রোশান, কারণ তার রাস্তা পরিষ্কার। কিন্তু হঠাৎ রোশানের মনে পড়ে সেদিনের কথা, যখন তিশাকে নিয়ে অমন কথা বলাই দিহান তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু কেন? তবে কি দিহানও ভালোবাসে? হলুদের শাড়িটা খুব সুন্দর হওয়ায় ফেরিয়ে যাচ্ছে বিয়ের শাড়িটিও আপনার দোকান থেকেই নিব। এই তো আমার জন্য খুশির খবর। ফেরি মায়ের জন্য আমি নিজে ডিজাইন সিলেক্ট করে দক্ষ লোকদের শাড়ি কাজ করাবো। বাহ, ধন্যবাদ। জি, ছোট একটি অনুরোধ আছে। জি বলেন। ফেরির নতুন পথ চলার সূচনা দিয়ে আমার দোয়া হিসাবে এই শাড়িটি আমি ফেরি মাকে দিতে চাই। আপন ভাবলে অবশ্যই দিবেন, এত অনুরোধ করার কি আছে। ধন্যবাদ। তবে কাল ডিজাইন সিলেক্ট করার সময় আমি চাই ফেরি উপস্থিত থাকুক। ও কি আসতে পারবে? কখন? 4টা। জি পারবে। আচ্ছা, রাখছি তাহলে। কথা বলে বেশ খুশি খুশি লাগছে আনিসা বেগমের।
তার দোকানের এমন সুনামে বেশ গর্ববোধ করছেন তিনি। সেই সাথে ভাবছেন ডক্টর ফেইজ ও তার পরিবারের মানুষ অনেক মিশুক। এতটা কম সময়ের মধ্যেই অনেকটা আপন করে নিয়েছে তারা আনিসা বেগমকে, যেন সেও তাদের আত্মীয়ের মাঝে কেউ।